সচিব উপদেষ্টার ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকছে না সচিবালয়ে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের অফিস অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরে স্থানান্তর করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজস্ব আমন্ত্রণপত্রের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের সুযোগ রেখেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা হবে আগামীকাল। সেই সাথে 10 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন তদন্ত কমিটি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পর তদন্ত চলছে। এমন অবস্থায় সচিবালয়ের কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাদ বিন শফিক। সাদ, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন কোথায় অফিস করছেন তাহলে? সাদিয়া, 5টি মন্ত্রণালয়ের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 নম্বর ভবনে যে 5টি মন্ত্রণালয়ের অফিস ছিল তারা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছে জরুরি কাজ সম্পাদন করার জন্য সেই মন্ত্রণালয়ের অধীনে যেসব অধিদপ্তর আছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি যদি আপনাকে বলি, তথ্য মন্ত্রণালয়ে কাজ করছে হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তারা এই সচিবালয়ের ভেতরে তথ্য মন্ত্রণালয়ের জরুরি কাজের জন্য তারা কাজ করছে। এর পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজকে অফিস করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনে। এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম ভবনে কাজ করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স্থানান্তর করা হয়েছে সাময়িকভাবে সচিবালয়ের পাশেই রেল ভবনে। সব মিলিয়ে জরুরি দৈনন্দিন কাজগুলো যেন বন্ধ না হয়ে যায় অফিস না থাকার কারণে, সেই কারণেই কিন্তু এই ধরনের উদ্যোগ আগেই নেওয়া হয়েছে, যেটি আসলে আজকে থেকে কার্যকর হয়েছে। এবং আজকে এই 7 নম্বর ভবনে পাশাপাশি কিন্তু আরও 6 নম্বর ভবন এবং অন্যান্য ভবনের কিছু অংশ বিদ্যুৎ সংযোগ বুধবারের আগুনের পর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সেগুলো সচল আছে। কিন্তু আজকে যে জিনিসটি আজকে সচিবালয়ে যারা অফিস করতে এসে দেখছেন যে সচিব এবং উপদেষ্টা ছাড়া আর কারো গাড়ি কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবলমাত্র নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের গাড়িগুলো বাদ দিয়ে আমরা দেখেছি অতিরিক্ত সচিব থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পর্যায়ের যেসব কর্মকর্তারা আছেন তারা কিন্তু গাড়ি থেকে নেমে যেই পায়ে হেঁটে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বৈঠক থাকে নানা মন্ত্রণালয়, সেসব বৈঠকে যারা আমন্ত্রিত হয়ে আসেন তারা কিন্তু আমন্ত্রণপত্র দেখানো সাপেক্ষে সকাল থেকে সীমিত পরিসরে প্রবেশ করতে পারছে। সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, সাংবাদিকদের 20 সদস্যের একটি প্রতিনিধি দল যেসব সাংবাদিকরা সচিবালয় সংবাদ সংগ্রহ করে থাকে তারা কিন্তু ভেতরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে গিয়েছেন। সাংবাদিকদের কাজের পরিধি সীমিত করার হিসেবে যেই কার্ড সাময়িকভাবে বাতিল করা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড, সেটির বিষয়ে এবং সংবাদ সংগ্রহের বিষয়ের ভবিষ্যৎ কী হবে সব বিষয়ে আলোচনা করার জন্য তারা বের হয়ে আসলে আসলে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমরা আপনাদের জানাতে পারবো। সাদিয়া। সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয়ের বাইরে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদ বিন শফিক।